আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দেশে যেভাবে করে ঠিক সেরকমভাবেই খুবই মজা হয় এভাবে করলে। তো প্রথমে একটা কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি, আর আমি কিছু চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে গন্ধ লাগে সেক্ষেত্রে কিন্তু 1 চামচের মতন লেবুর রস এখানে দিতে পারেন। তো তেলের ভিতরে ভেজে চিংড়ি মাছটা তুলে নিলাম। তারপর আবার কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে স্যুপ বাটির 1 বাটি পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব তেলের ভিতরে। পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব, আর দিয়ে দেবো এখানে আমি রসুন বাটা ভরে ভরে 1 চামচ আর আদা বাটা 1 চামচ। তারপর এই আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভুনে নেব, মানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো তেলের ভিতরে ভেজে নেব। যখন দেখব যে এটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে, সেক্ষেত্রে আমি এখন দিয়ে দেবো 1.5 চামচ আর কি হলুদের গুঁড়া। এটা আসলে নির্ভর করে আপনার মিষ্টি কুমড়া কতটুকু নিয়েছেন সেই উপর ডিপেন্ড করে মশলাটা দিবেন। আর আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি জিরা গুঁড়া। তারপরে এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, মানে প্রায় 5 থেকে 10 মিনিটের মতন আমি মশলাটা কষিয়েছি, যাতে করে এর পেঁয়াজ রসুন আদার কোনো রকম গন্ধ যাতে না থাকে। এর জন্য আমি এখানে 2টা তেজপাতাও দিয়েছি। আর এই মিষ্টি কুমড়া রান্নার সময় মশলাটা খুবই ধৈর্য নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিলে আর কি টেস্টটা ভালো আসে। তারপর মশলাটা যখন কষানো হয়ে যাবে, আগে থেকে ধুয়ে ছোট ছোট করে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা মিষ্টি কুমড়া পুরাটাই নিয়েছি। তারপর মিষ্টি কুমড়োগুলো মশলা ভালো করে মেখে তারপর ঢাকনা দিয়ে এটা কষিয়ে নেব, মানে ঢাকনাটা তুলে দেখবেন যে এর ভিতর থেকে একটা পানি ছাড়ছে, ওই পানিটা দিয়ে এটাকে কষাতে হবে। তা প্রায় মিনিট 5 মতন আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, মানে ঢাকনা দিয়েছি আবার ঢাকনা তুলে বারবার করে নেড়ে দিয়েছি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এভাবে রান্না করে দেখবেন মিষ্টি কুমড়াটা অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। এখানে পরিমাণ মতো পানিটা দিতে হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন পুরো মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নিব। আর ওতে অবশ্যই কিন্তু ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, আর লবণ পরিমাণটা ঠিক আছে কিনা সেটাও চেক করে নেবেন। আর অবশ্যই কিন্তু চেক করে নেবেন যে মিষ্টি কুমড়াটা আপনার সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এর ভিতরে আমার আগে থেকে বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ মাছ বরাবর কেটে তারপর দিয়েছি, যাতে ঝালটা এর ভিতরে আসে আর কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আর কি পাওয়া যায়। তো আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যখন দেখবেন যে মিষ্টি কুমড়া রান্নাটা মানে হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা সিদ্ধ, তখন আর একটা প্যানের ভিতরে অল্প একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, মানে একদম পেঁয়াজ বেরেস্তা যেরকম করি ঠিক সেরকম। তারপর মিষ্টি কুমড়ার উপরে দিয়ে দিব। এভাবে করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক টেস্টি হয়। আর অতি অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরে চেষ্টা করবেন ধনিয়া পাতা এবং জিরার গুঁড়াটা দেওয়ার জন্য। তারপর দেখবেন যে ঘরের ভিতরে খুবই সুন্দর একটা সুগন্ধ চলে আসছে, যেটা আমার কি হয়েছে। আর ফাইনালি লুকটা আমার এরকম হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। আর এভাবে রান্না করে দেখবেন, মানে সেকেন্ড বার যে ফোড়ন যেটা বলে আমাদের দেশে বাগার বলে, এটা দিয়ে তারপরে রান্না করে দেখবেন, এটা খেতে মানে অসাধারণ লাগবে। ইনশাআল্লাহ আপনি একবার বাসায় হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ।